নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে। শিবরাত্রি স্পেশাল সাবুদানার শরবত বা ফলুদা বলতে পারেন। তো আমি সাবুদানার শরবত বানানোর জন্য নিয়েছি হাফ কাপ সাবুদানা, একটা কলা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আঙ্গুর, একটা কমলা লেবু কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি এই সাইজের, নিয়েছি খেজুর টুকরো করা, নিয়েছি কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি বাদামগুলো এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর আমি এই সাবুদানার শরবতটি বানাবো দুধ দিয়ে। আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আশা করি এই রেসিপিটা আপনাদের সবাইয়ের ভালো লাগবে। তো আমি কি করে এই সাবুর শরবতটা বানাবো আপনারা সবাই দেখতে থাকেন। এই সাবুর শরবতটি যে কোনো উপোসে আপনারা বানিয়ে খেতে পারেন। তো দেখুন আমি কি করে বানাই, সাথে থাকুন। প্রথমে আমি দুধটা জাল দিয়ে নেব। আমার দুধটায় জাল উঠে গেছে, আমি এখন এই পাউডার দুধটা ওর মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। আমি একসঙ্গে দুধ চিনি জাল দিয়ে নেব। দেখুন আমার দুধটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। দুধটা নামিয়ে আমি সাবুটা রান্না করে নেব। সাবুর জন্য আমি জলটা গরম বসিয়েছি। দেখুন জলটায় আমার জাল উঠে গেছে, আমি এখন সাবুগুলো ঢেলে দেব। আমি এই মোটা দানার সাবু নিয়েছি হাফ কাপ। দেখুন সাবুটা আমার প্রায় হয়ে এসেছে। মোটা দানার সাবু তো একটু টাইম লাগছে। এটা আগে ভিজানো উচিত ছিল, কিন্তু আমি ভিজাইনি। আপনারা যদি মোটা দানার সাবু দিয়ে বানান তাহলে আগের থেকে ভিজিয়ে রাখবেন 10-15 মিনিট। দেখুন আমার সাবুদানাটা হয়ে গেছে। আমি এখন এটাকে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমি এখন সাবুদানাগুলোকে ছেঁকে নেব। আমি এখন সাবুদানাগুলোকে ছেঁকে নিচ্ছি। আমি এখন সাবুদানাটাকে নর্মাল জল দিয়ে একটু ঠান্ডা করে নেব, যাতে একসঙ্গে একটার গায়ে একটা না চুপকায়।
দেখুন আমি এখন শরবতটা বানিয়ে নেব। আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এখন সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এখন আমি এক এক করে যে ফ্রুটগুলো কেটে রেখেছিলাম আমি সেইগুলো দিয়ে দেব। প্রথমে আমি যে কমলা লেবুগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব কিছু আঙ্গুর, দিয়ে দেব খেজুর, আর দেব যে কলাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই কলা। দেখুন আমার শরবতটা তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে যখনই উপোস করবেন তখনই এইভাবে আপনারা শরবতটা বানিয়ে খেতে পারবেন, তাহলে পেটটা ঠান্ডা থাকবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আশা করি সবাইয়েরই ভালো লাগবে রেসিপি। আমি এখন ড্রাই ফ্রুটগুলো উপর দিয়ে দেব। আমি কিছু বাদামের কুচি নিয়েছি, বাদামগুলো দিয়ে দেব। কিছু কাজু ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন আমি কাজুগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন আমার সাবুর শরবতটা কেমন হলো। আপনারা এইভাবে যে কোনো উপোসে আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই অল্প সময় লাগে। তো আজকে আর বেশি সময় নেব না, আবার চলে আসবো আপনাদের সামনে অন্য আর একটি রেসিপি নিয়ে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু কেউই সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য সাহায্য করে না। তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য সাহায্য করবেন। তো আজকের বেশি সময় নেব না, এখন আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।